এই আইটেমটা খেয়েছেন কোনোদিন? আরে না খেয়ে থাকলে একবার হলেও বানিয়ে খান। মাত্র 40 টাকাতেই একদম আইফোন মার্কা লেভেলের টেস্ট। যেমন গ্রেভির টেস্ট তেমন এই বোমের পাওয়ার। আর এই সিজনে তো মাসি চাষি সবার কাছেই একদম হরিলুটের বাতাসার মতন পাওয়া যাচ্ছে। খালি আনুন, বানান, খান। লাগবে তো খালি 10 টাকার পালং শাক আর 10 টাকার ধনেপাতা। আগে এগুলোকে ভালো করে ধুয়ে নিন, তারপরে এরকমভাবে কুচিয়ে ফেলুন। এর মধ্যে দিয়ে দিন আন্দাজ করে একটু আদা, কাঁচা লঙ্কা কুচি, 1 চামচ মতো জোয়ান রগড়িয়ে দিয়ে দিন, 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো দেবেন, কিন্তু একটু মোটা টাইপ। অল্প করে একটু গোটা জিরে, 1/2 চামচ মতো হিং, 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, আর 2-3 চামচ বেসন আর 1 চামচ মতো চাল গুঁড়ো, আর পরিমাণ মতো নুন দিয়ে এবার খালি এটাকে একবার মাখিয়ে দিন। তারপরে একদম অল্প করে জলে ছিটে দিয়ে একদম ভালো করে চটকিয়ে মেখে দিন। ঠিক এরকমভাবে একদম চটকিয়ে মাখার পরে দেখুন তো এখান থেকে এরকমভাবে লাড্ডু বানাতে পারবেন। বাস তাহলে এরকমভাবে এক একটা লাড্ডু বানান আর গরম তেলে ছেড়ে দিন। প্রথম দিকে তেলটা একদম ফুল হিটে থাকবে, সবগুলো ছেড়ে দেওয়ার পরে তেলের হিটটা মিডিয়াম। এবার এরকমভাবে খালি উল্টে পাল্টে নাড়িয়ে চাড়িয়ে ভাজলেই খানিকক্ষণ পরে একদম টং টং আওয়াজ হবে, মানে একদম ফুল সলিড হয়ে ক্রিস্পি হয়ে এরকম কালার হয়ে গেছে। বাস এবারে তেল ছেঁকে তুলে নিন। এইভাবে সব কটা ভেজে নেওয়ার পর ডাল কি হয়ে গেছে? তাহলে ডাল ভাতের সঙ্গে 4-5টা নিয়ে বসে যান, তাহলেও হয়ে যাবে। আর যদি মনে করেন যে না আমি ডাল ফাল খাবো না, যতই ঠান্ডা পড়ুক আমি তরকারি বানাবোই, তাহলে মিক্সিং জারে 10 টাকার বাদাম, 2টো মিডিয়াম সাইজের টমেটো, আর দোকানদারের ইচ্ছা না থাকা সত্ত্বেও ফোকটে যতটুকু ধনেপাতা দেয় ততটুকুন দিয়ে এটাকে ভালো করে পিষিয়ে নিলেই একদম এরকম কালারফুল ধনেপাতা সিন্নি রেডি হয়ে যাবে। এবারে কড়াইতে তেল গরম করে ফার্স্ট ফোড়নে যাবে 1/2 চামচ জিরে, 1/2 চামচ হিং। এবার আর দেরি না করে সেই টমেটো বাদাম পেস্টও দিয়ে দিন। অল্প করে জল দিয়ে ধুয়ে মিক্সিটাকেও দিয়ে দিন। এই সেরেছে মিক্সি না জল দিন, মিক্সি দিয়ে দিলে আবার সেদ্ধ হবে নাকি। এবার 1 চামচ আদা, কাঁচা লঙ্কা বাটা, আন্দাজ বুঝে নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। বাস এবারে ভালো করে কষান। টমেটো, আদা, ধনেপাতা এগুলো সব কাঁচা ফ্লেভারগুলো চলে গিয়ে ঝোলটা যখন একটু থিকি টাইপের হয়ে যাবে আর এরকম তেল ছেড়ে দেবে, মানে গ্রেভি পুরো ওকে। এবার পালং শাক, ধনেপাতা দিয়ে তৈরি বোমগুলোকে দিয়ে দিন। 2-3টে রেখে দিতে পারেন, মোবাইল ঘাঁটতে ঘাঁটতে খাবেন, হেভি লাগবে। এবারে অল্প করে কসুরি মেথি দিয়ে বোমগুলোকে মশলার সঙ্গে সব একসঙ্গে ভালো করে মিশিয়ে দিন। মশলার মধ্যে বোমগুলো পুরো ল্যাপটি হয়ে গেলেই বাস এবারে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে গুলিয়ে নুনটাকে টেস্ট করুন, সেই মতো নুন, সামান্য একটু গরম মশলা। এবারে ভালো করে মিশিয়ে দিয়ে একদম ঢাকনা দিয়ে তাগড়া 1 ফুটেই একদম পালং কোপ্তার ভেতরে রস ফস সব ঢুকে যাবে। এই রকম টাইপের ঝোল থাকতে থাকতেই অল্প একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে নামিয়ে দিন, না হলে পরে বসে যাবে। একেবারে সাংঘাতিক ভ্যাবাচাকা মার্কার টেস্টের রেসিপি তৈরি হয়ে গেল। এই কলিযুগে পালং শাকের এই রেসিপি খেয়েছেন কিনা জানি না, তবে এখন বাজারে অঢেল পাওয়া যাচ্ছে, ভট করে বানিয়ে খেয়ে নিন। বড়ার মধ্যে এমন পরিমাণে রসকস সিঙ্গারা বুলবুলি ঢুকেছে, টেস্ট করলে একদম সত্য যুগে পৌঁছে যাবেন। একেবারে জাঁদরেল সাংঘাতিক সুপার ডিলিশিয়াস নাইস বিউটিফুল রেসিপি। আনুন, বানান আর খান, একদম মজা পেয়ে যাবেন।